ইরান কি নতুন কোনো গোপন অভিযানের প্রস্তুতি নিচ্ছে? বলা হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্স একটি নতুন বিশেষ ইউনিট গঠন করেছে। ইউনিটটির নাম মুখতার। প্রশ্ন হচ্ছে এই ইউনিটের লক্ষ্য কি? দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা। এমনকি সেই তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তবে এই দাবির সত্যতা কতটা আর কেন হঠাৎ সামনে এলো এই তথ্য? ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 14-এর এক প্রতিবেদনে বলা হয়েছে তাদের হাতে থাকা গোয়েন্দা তথ্য অনুযায়ী আইআরজিসির কুদস ফোর্স সম্প্রতি মুখতার নামের একটি নতুন ইউনিট গঠন করেছে। প্রতিবেদনে দাবি করা হয় এই ইউনিটের মূল কাজ হবে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনার পরিকল্পনা করা। চ্যানেলটির দাবি অনুযায়ী সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন বর্তমান ও সাবেক কর্মকর্তা। তবে ঠিক কারা সেই তালিকায় আছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এই কথিত মুখতার ইউনিট নাকি মেক্সিকোর কিছু অপরাধী চক্র এবং বিদেশে বসবাসকারী কয়েকজন ইরানির সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। অভিযোগ তাদের সহযোগিতায় বিদেশের মাটিতে গোপন অভিযান চালানোর পরিকল্পনা করা হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 14 তাদের এই প্রতিবেদনে গোয়েন্দা তথ্যের উৎস প্রকাশ করেনি। কোথা থেকে এই তথ্য এসেছে সেটিও জানানো হয়নি। ফলে স্বাধীনভাবে এই দাবিগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এখনো পর্যন্ত ইরানও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে ইরানের কুদস ফোর্স দীর্ঘদিন ধরেই বিদেশে বিশেষ অভিযান পরিচালনার সক্ষমতার জন্য পরিচিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে ইরান তাদের কর্মকর্তা ও স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি তৈরি করছে, যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রতিবেদনটি এমন এক সময়ে সামনে এলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা এখনও পুরোপুরি কমেনি। সাম্প্রতিক মাসগুলোতে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং সামরিক উপস্থিতি নিয়ে তিন পক্ষের মধ্যে একের পর এক উত্তেজনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে নতুন এই গোয়েন্দা দাবিকে ঘিরে স্বাভাবিকভাবেই বাড়ছে আলোচনা। আফ্রিদা ইফরাত, নিউজ 24।